স্বামীর কাছে ভালো স্ত্রী আপনি ততদিনই থাকতে পারবেন, যতদিন আপনি বোবার মতো হয়ে থাকবেন, অবুঝ শিশুর মতো হয়ে থাকবেন। আপনি এই পৃথিবীর কিছুই বোঝেন না। আপনার স্বামী যা বলবে আপনি তাই বোঝেন। আর আপনি যদি মুখে, মুখে স্বামীর কথার উত্তর দেন অথবা আপনি যদি বোঝেন, এটা তাকে বুঝাইতে চান যে, "আমি এটা বুঝি। তুমি যেটা বলতেছো এটা সঠিক না।" হয়তোবা ১-২ দিন আপনার কথা সে কিছু মনে করবে না, চুপ করে থাকবে। পরবর্তীতে একটা সময় আপনি তার মন থেকে উঠে যাবেন। এটা বিশ্বাস করেন আর না বিশ্বাস করেন। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? বাচ্চারা অনেকদিন ধরে বায়না করতেছিল যে চিকেন ফ্রাই খাবো। ছেলে যেহেতু বাসায় থাকে না, সেক্ষেত্রে না বানানো হয়ে ওঠে না। তো যেহেতু আজকে বাসায় আছে, ব্রয়লার মুরগি আনছিল আপনাদের ভাইয়া গত সপ্তাহে। তো সেটা যেহেতু একটু বড় মুরগি ছিল, তো আমি অর্ধেকের বেশি রান্না করছিলাম। আর একটু রেখে দিয়েছিলাম যে বাচ্চাদের একটু চিকেন ফ্রাই করে দিব। তো যে ভাবনা সেই কাজ, আজকে বলতেছিল যে, "মা, চিকেন ফ্রাই, ফ্রাঞ্চ ফ্রাই করে দাও।" এই বাসায় আগে আমার মাঝে, মাঝেই বানানো হতো। আর এখন যেহেতু সবকিছুর দাম অনেক বেশি, আসলে আমাদের গরিব মানুষের নাগালের বাহিরে চলে গেছে। তো যাই হোক, একটা জিনিস জানা থাকলে, মানে শিখে রাখলে যে আমি এটা পারি, তাহলে কি হয় জানেন? ইনস্ট্যান্ট বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। এটা হচ্ছে সবথেকে আমার কাছে ভালো লাগা। তো আমি চিকেন ফ্রাইটা বানাচ্ছিলাম বাচ্চাদের জন্য। তো আপনাদের ভাইয়া নাই, ওকে ফোন করছিলাম যে, "তুমি কোথায়?" বললো, "আমার আসতে লেট হবে।" তো ওর জন্য আমি উঠায় রাখবো, সমস্যা নাই। আমাদের স্বামীগুলা কেমন হয় জানেন? জানি না, মেক্সিমাম স্বামী এরকম যে আপনি ততদিন স্বামীর কাছে ভালো থাকতে পারবেন, যতদিন আপনি স্বামীর মুখে, মুখে তর্ক না করবেন। যতদিন স্বামীর মতে আপনাকে হাঁ পোষণ করতে হবে। স্বামী ভুল বললেও হাঁ, রাইট বললেও হাঁ। আপনি যদি বলেন, আপনার স্বামী যদি আজকে বলে যে, "আমাদের ঘরের পিছনে আজকে চাঁদ উঠছে", আপনাকে সেটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ উঠছে। আর আপনি যদি বলেন, "কেন? ঘরের পিছনে কেন চাঁদ উঠবে? এখানে তো ওঠার কথা না।" তাহলে একটা সময়ে আপনার কিছু বলবে না, আপনার কথায় সে চুপ থাকবে, যেহেতু আপনি প্রতিবাদ করতে শিখে গেছেন। এরকম করতে, করতে দেখবেন একটা সময় আপনার স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন। এইভাবে কখনো ভালো স্ত্রী হওয়া যায় না। কিন্তু স্বামীরা এটা ভাবতে ভুলেই গেছে জানেন? যে আমরা মানুষ, আমাদের একটা ব্যক্তিগত মত আছে। আমাদের একটা ব্যক্তিগত মত আমরা পোষণ করতে পারি। একটা মেয়ে কষ্ট করেও দেখেছে স্বামীকে তার নিজের করে নেওয়ার জন্য। স্বামী অবশ্যই নিজের। একটা মেয়ে যেভাবে চায় যে স্বামী আমাকে ফুললি সময় দিক, আমার পাশে থাক। আমি সে অফিস শেষে বাহিরে সময় না কাটিয়ে আমার সঙ্গে সময় কাটায়, আমি তার জন্য অপেক্ষা করি। তাহলে একটা মেয়ে একটা জীবনে স্বামীর জন্য কত স্যাক্রিফাইস করতে পারে, আপনাদের কি বলতে পারেন? সকাল ৭টার সময় অফিসে যেয়ে গার্মেন্টসে চাকরি করা, আপনারা যারা জানেন তারা জানেন কত কষ্ট। ১ ঘন্টা রাস্তা হেঁটে যেতে হয়, ১ ঘন্টা রাস্তা হেঁটে আসতে হয়, ২ ঘন্টা হেঁটে আসতে হয়। কাজ করে অফিস থেকে এসে রান্না করে স্বামীর জন্য খাবারের প্লেট নিয়ে বসে থাকার পরে স্বামী যদি বাসায় না আসে কেমন লাগে বলেন? তারপরেও চলে গেল সেটা। রাত ১২টা-১টার সময় অভাবের সংসারে স্বামী যদি বন্ধু-বান্ধবের সাথে ঘোরে আর আপনি তার জন্য অপেক্ষায় বসে আছেন। একটা মেয়ে আসলে কতটা সহ্য করতে পারে? তারও তো একটা স্বাধীনতা আছে, তারও তো একটা চাওয়া আছে। কিছু, কিছু মেয়ে জন্মই হয় জানেন কষ্ট করার জন্য। তবু আলহামদুলিল্লাহ বলতে হয়, নাহলে আল্লাহ নারাজ হবে। কিছু, কিছু ভাষা জানেন প্রকাশ করা যায় না। ওই যে বললাম, স্বামীরা চায় যে বউ আমার কথায় হাঁ করুক, আমার কথায় না করুক। আপনি যখন মুখে, মুখে তর্ক করা শিখবেন বা বলতে শিখবেন, তখন আপনি স্বামীর কাছে খারাপ হয়ে যাবেন। হয়তোবা আমার মতো।